কদম ডালে আই সজনী কলসি লইয়া যাই যমুনার ঘাটে রাধা বলে মোহন বাসি বাজে কদম ডালে আই সজনী কলসি লইয়া ব্রজের কুকিল তুই রে মাঠে মাঠে চড়াচ্ছে ব্রজের কুকিল তুই রে কানো ব্রজের কুকিল তুই রে কানো মাঠে মাঠে চড়াচ্ছে মিষ্টি চুরে বাজায়া বাঁশি মিষ্টি চুরে বাজায়া বাঁশি আমায় করলে পাগল সজনী কলসি লইয়া যাই যমুনার ঘাটে রাধা বলে মোহন বাসি বাজে কদম ডালে আই সজনী কলসি লইয়া এখন আমার ভরা যৌবন সেই জ্বালাতে মরি আমি এখন আমার ভরা যৌবন এখন আমার ভরা যৌবন সেই জ্বালাতে মরি আমি কোথায় পাবো প্রাণের বন্ধু কোথায় পাবো প্রাণের বন্ধু বলে দে আই সজনী কলসি লইয়া যাই যমুনার ঘাটে রাধা বলে মোহন বাসি বাজে আই সজনী কলসি লইয়া। কি হলো সই? মনে হচ্ছে আমাকে না দেখলে তুই একেবারে পানেই বাসিস না। এই দুদিন পর যখন এই মনের মানুষকে খুঁজে পাবে এই তখন কি আর এই শখের কথা মনে পড়বে? তোর যে কথা এই ইস আমার আবার মনের মানুষ এই কেন তুই বুঝি পাবি না? না না এই দুষ্টামি করবে না। মনে
সত্যি তোমরা ভালো গাইতে পারো। আপনি এ সময় এখানে? মানে শিকারে এসেছিলাম, হঠাৎ জল পিপাসা পেল। জল খেয়েছেন, এবার চলে যান, আমরা এখানে গোসল করব। ধরুন, নিন জল, পান করুন। কি হলো? এই জল খাচ্ছেন না যে? খেয়েছি তো, পেট ভরে জল খেয়েছি। আচ্ছা, তোমার নাম কি? ওর নাম মালা। ওর বাবার নাম? উমেদ আলী। কিন্তু মালা নামটি যেমন সুন্দর, তেমনি দেখতেও সুন্দর। কিন্তু মানুষটা কথা বলছে না কেন? মানে বোবা নয় তো? জরিনা, আমরা স্নান করব, ওনাকে এখান থেকে যেতে বল। ও বুঝেছি, ঠিক আছে, আজ আমি চলেই যাচ্ছি, কিন্তু আবার দেখা হবে। যত সব আপদ। রেগে গেল কেন সই? রাগ করবো না, জল খেতে এসেছে, জল খেয়ে চলে যাবে, তা নয়। বাড়ি কোথায়, নাম কি, থাকো কোথায়, তোমার বাবার নাম কি, এই এগুলির কি মানে হয় রে? চল, এবার আমরা স্নান করব, জল ভরবো আর বাড়ি চলে যাব। তাই চল। ভূতকে বুঝি এতই ভয়? এই ভূতকে কে ভয় না পায়? আর সবাই তো ভূত থেকে ভয় পায়। কাছে থাকলে ভূতের নাই ভয়। মোহনের মানুষ কাছে থাকলে ভূতের নাই
মালা, বলো। সত্যিই তোমাকে আমি বলতে পারছি না মালা, তবে এখন চলি, আবার দেখা হবে। চলে যাবে? হ্যাঁ, যেতে তো হবে। বেদরদি বুঝলে না রে, কি বুঝবো? মানিকে মানিক চিনে তুই চিনলি না, এই শোনা বন্ধু মালা, চলো এবার ঘরে চলে যাই। ঠিক আছে, তাই চলো। চলো। যেদিন তোমাকে আমি নদীর ঘাটে দেখেছি, সেই দিন থেকে আমি পাগল হয়ে গেছি। আমি জানি গরিবের ঘরে জীর্ণ কুটিরে তোমার স্থান হতে পারে না। তোমার উপযুক্ত স্থান হবে এই রাজপ্রাসাদে। তাই আমি যেমন করেই হোক তোমাকে শাদী করে আমার বেগম বানিয়ে নিব। সেনাপতি কাদের সেই জন্য স্মরণ করেছেন জনাব। শোনো কাদের সেই দিন আমি নদীর ঘাটে কাশেম আলীর বোন মালাকে দেখেছি। তার রূপে আমি পাগল হয়ে গেছি। আমি মালাকে চাই শাদী করতে, যেমন করেই হোক কাশেম আলীকে রাজি করাতে হবে। বলেন কি জনাব, আপনি নবাব হয়ে সামান্যকে চাষার মেয়েকে শাদী করবে? চাষার মেয়ে হলেও
সে নবাব কন্যার চেয়েও অধিক সুন্দরী। তাছাড়া ছোট লোক বলে কি, তাদের মনে বড় বড় আশা থাকতে পারে না কাদের কাজ। আমি জানি এই প্রস্তাবে কাশেম আলী অনায়াসে রাজি হবে। এই কাদের কা পারে না মন খাস দুনিয়াতে নেই। তবে বলছি এই ব্যাপারটা একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখুন জনাব। একটা সামান্য চাষার বোন হবে নবাব বাহাদুর শাহ বেগম। এই লোকজনে কি বলবে জনাব? সেটা আমার ব্যাপার। লোকে কি বলবে না বলবে আমি তা জানতে চাই না। আমি চাই শুধু মালাকে হ্যাঁ জনাব। চলে বলে কলে কৌশলে যেমন করেই হোক মালাকে আমার বিবি বানিয়ে আনতেই হবে। যাও কাদিরকা, আজে আমার বিয়ের প্রস্তাব নিয়ে কাশেম আলীর নিকট চলে যাও। বেশ, আপনি যখন মালার জন্য পাগল জনাব, তখন আমিও কথা দিলাম কাশেম আলীর বোন মালাকে যেমন হরেই হোক আপনার হাতে তুলে দেব। আমি আবার আসি জনাব। সালামত সালামত, বন্দি সুলতান মামুককে নিয়ে আবার কেন আমাকে স্মরণ করা হলো শয়তান? আমাকে হত্যার চেষ্টা, তোকে শাস্তি দিব। তোকে আমি একেবারে শাস্তি দেব না, তোকে আমি শাস্তি দিব তিলে তিলে তিলে। তাই তোকে প্রতিদিন মারা হবে 10 গা করে চাবুক। ওহ খুদা, কি বলবো আমি? আজ আমার হাত কুঠি বাঁধা, নইলে তুই যে হাত দিয়ে আমাকে চাবুক মারবে সেই হাত কোনো বুঝতে নেই। তোর এত বড় শ্রদ্ধা, তো বেড়ে ব্যাক। এবার তুই বুঝে নে এই বাহাদুর শাহ চাবুকের রাতে আঘাত করতে পারব। আমি পারছি না, তোমার চাবুকের খানে সইতে পারছি না। বন্ধ করো, বন্ধ করো তোমার চাবুক। বন্ধ করব? চাবুকের পর চাবুক মেরে তোর পিঠের ছাল তুলে ফেলবো। বল বল, সব কথা বলবে কিনা বল। বোতল বোতল জল, একটু জল আমাকে কি ফুটা জল দাও। আমার তৃষ্ণায় কি পেটে যাচ্ছে, দাও আমাকে কি ফুটা জল দাও। আমি যার আমি জল খাবো। দাও, দিচ্ছি। আমাকে একটু জল দাও। সালামত, একমাত্র জল নিয়ে জল এনেছি হুজুর। জল দাও, জল খাবো, দাও আমাকে এই নিন জল। জল আমার কাছে দে, বলছি দিন আমাকে কি ফোটা জল দিন। আমি যার সহ্য করতে পারছি না, দিন আমাকে কি ফোটা জল দিন। জল খাবে? আমি জল
খাবো জল খাবো জল। দে না আমি যে আর সইতে পারছি না দে। আমাকে জল খাবি না দে রে কিছুটা জল দে বলছি আমাকে কিছুটা জল খাবি দে না ও খোদা এই শয়তান আমাকে এক ফোঁটা জল পর্যন্ত খেতে দিল না তুমি কি অন্ধ হয়ে গেছো খোদা তুমি কি বধির হয়ে গেছো আমি যে আর সইতে পারছি না তুমি এই শয়তানে বিচার করো খোদা তুমি এই শয়তানের বিচার করো এই নাও ভাই জল। দাও আমাকে কিছুটা জল দাও আমি আর সইতে পারছি না দাও তুমি আমাকে বাঁচালে ভাই খুদা তোমার মঙ্গল করো খুদা বন্দিকে জল খাওয়ালি কেন? তৃষ্ণার্তকে জল দিতে হলে কারো হুকুম নিতে হয় না কাকা। তাই বুঝি বন্দির প্রতি তোর এত দরদ? দরদ নয়, এটা আমার কর্তব্য কাজ। ক্ষুধার্তকে যে অন্ন না দেয়, তোকে যে জল না দেয়, সে মানুষ নয়, সে একটা জানোয়ার। ভাই সত্যি সত্যি তুমি আমাকে সেই কারাকক্ষে নিয়ে যাবে? হ্যাঁ না না তবে ছেড়ে দিন যে। দিতে 1 ঘন্টা আগে তোমাকে দেব আমি মুক্তি। মুক্তি আমাকে তুমি মুক্তি দেবে? তাহলে যে আমার মতন তোমারও শাস্তি ভোগ করতে হবে সালামত ভাই। একটা ভালো মানুষের উপকার করতে গেলে যদি শাস্তি ভোগ করতে হয়, সেই শাস্তি আমি মাথা পেতে নেব। ভাই তুমি যে উপকার করেছ সেই উপকারের কথা আমি জীবনেও বলবো না। আর যারা আমার সংসারটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, আমার জীবন